জেল মুক্তি হল অনুব্রত মণ্ডলের। বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোলে সংশোধনাগার, তারপর 1.5 বছরেরও বেশি সময় দিল্লির তিহার জেলে বন্দী ছিলেন তিনি। অতঃপর বাড়ি ফিরলেন। শুক্রবার গরু পাচার মামলায় জামিন পেয়েছেন। সিবিআই এর পর ইডির মামলাতেও জামিন পান বীরভূমে দুধে তৃণমূল নেতা অনুব্রত। সোমবার রাতে তিহার মুক্তি ঘটে তার। এরপরেই রাতেই দিল্লি থেকে কলকাতার বিমান ধরেন। অনুব্রতর সঙ্গে ছিলেন তার মেয়ে সুকন্যা মণ্ডলও। তিনিও তিহার জেলে ছিলেন। সম্প্রতি জামিন পেয়েছেন। তবে এতদিন দিল্লিতেই ছিলেন সুকন্যা। মঙ্গলবার সকালে বাবা মেয়ে একই সঙ্গে কলকাতায় পা রাখেন। গত 2 বছরে বিচারাধীন বন্দী হিসেবে যতবার অনুব্রত মণ্ডলের ছবি সামনে এসেছে, নানা রঙের টি-শার্টে দেখা গিয়েছে তাকে। এমনকি তিহার থেকে বেরোনোর সময়ও গেঞ্জি এবং প্যান্টেই দেখা গিয়েছিল। তবে অনুব্রত যখন এতদিন পর রাজ্যে পা রাখলেন, পরনে ছিল সেই চেনা সাদা পায়জামা পাঞ্জাবি। 2 বছর পর নিচুপট্টির বাড়িতে মঙ্গল উৎসব দেখা গেল। মঙ্গলবার সকাল থেকেই ঢাক ঢোল শঙ্খ সবুজ আবির আর ঠিক ঠিক করছে মানুষের ভিড়। স্লোগানে স্লোগানে তাকে অভ্যর্থনা জানান দলের কর্মী সমর্থকেরা। মুখ্যমন্ত্রী এবং গোটা রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানান অনুব্রত। 2022 সালে 11ই আগস্ট গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত। সেদিন ছিল রাখি পূর্ণিমা। গ্রেফতারের পর প্রথম দিকে তিনি ছিলেন আসানসোল সংশোধনাগারে। পরে গরু পাচার সংক্রান্ত মামলাতেই ইডিও গ্রেফতার করে তাকে। সেই সময় তাকে আসানসোল থেকে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লিতে। রাখা হয়েছিল তিহার জেলে। গত সপ্তাহেই তার জামিন মঞ্জুর হয়েছে। তবে আইনি প্রক্রিয়ার জন্য জেল মুক্তিতে কিছুটা বিলম্ব হয় এবং সোমবার রাতে তিহার থেকে মুক্তি পান তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।